মন্তর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বিবি সেও তো কান্দবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এত গরমের টাইমে এই গন্ধাইপুর তাবলিগি জালসার এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি অন্তর থেকে মোহাব্বতের সাথে। একবার সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে খুতবার পর কোরআন মাজিদের দুখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত কোন সূরার বলতে পারবেন আপনারা? আমি যে দুখানা আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত দুটা কোন সূরার বলতে পারবেন? যে হয়তো ধ্যান দেননি আপনারা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে শুনছেন আপনারা। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে ভালোভাবে শোনার এবং তার প্রতি আমাদেরকে যেন আমল করার তৌফিক দেন। পূর্ণ আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদে 114 সূরা আছে। কত সূরা আছে ভাই? 114। কারণ আমি আজব আজব কথা বলবো না ইনশাআল্লাহ। এই 1-1.5 ঘন্টা সময় পেয়েছি, আমি এই সময়তে কিছু দামি জিনিস দিয়ে যাব। কারণ এটা হলো তাবলিগি জালসা, নাকি? আল্লাহ রসুলের হাদিস, সেখানে অনেক উলামায়ে কেরাম বসে আছেন। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে যদি একটা আয়াত পাও এটা মাঝে পৌঁছে দাও মানুষের মাঝে। কে জানি কখন কি আমল করে কামিয়াব হয়ে যাবে। তো যদি আজকে আমার এই 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্যতে যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি একটা হাদিস কিংবা কোরআনের একটা আয়াতের প্রতি যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনিও কামিয়াব হবেন, আমিও নেকি পাবো, আর যারা জালসা কায়েম করেছেন তারাও নেকি পাবেন পরে ইনশাআল্লাহ। আচ্ছা, মানুষের বেশি জ্ঞান বুদ্ধি না পাখির? জোরে বলেন। পাখি। কিন্তু একটা কোরআন মাজিদে পাখির কথা আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ। পাখিটার নাম বলতে পারবেন? সূরাতুন নামালে আছে। সূরাতুন নামালে সে পাখিটার নাম আছে, বলতে পারবেন? যারা কোরআন পড়েছেন, রমজানে কোরআন পড়লেন, হয়তো ধ্যান দেননি, সেই পাখিটার নাম আল্লাহ নিজে বলেছেন হুদহুদ। পাখিটার নাম কি? হুদহুদ পাখি, হুদহুদ। ওর ঘটনাটা কোরআন মাজিদ আল্লাহ দিয়েছেন। কেন দিলেন জানেন? এই পৃথিবীতে সব থেকে বড় পাপ কি? শিরক, নাকি? সব থেকে বড় পাপ শিরক হলো। কারণ শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ যদি আমরা করে মরে যাই, তা আল্লাহর সেটা ইচ্ছে, আল্লাহ চাইলে মাফ করবেন আর চাইলে আযাব দিতে পারবেন। কিন্তু শিরিক করে যদি কেউ মারা যায়, তওবা না করতে পায়, তা আল্লাহ সেটাকে মাফ করবেন না। কিন্তু এই শিরিকের পাপ, শিরিকের গুনাহ একটা পাখি বুঝেছে, কিন্তু হতভাগা মুসলমান আমরা কিন্তু এখনো বুঝতে পারি না। দেখবেন কত মুসলমান ভাই এখনো আছে যে ও হাতে কালো ধাগা বেঁধে রেখেছে, গলাতে তাবিজ দিয়ে রেখেছে, কোমরে তাবিজ দিয়ে রেখেছে,
জিজ্ঞাসা করবেন, হ্যাঁ কেন এরকম করলি? বলিস না রে ভাই, সালা কোদাল চোপাইতে চোপাইতে এই একটু হাতে ব্যথা হয়ে গেছে, তখন কালো ধাগা বেঁধে রেখেছি। এখনো বলে নবীজির হাদিস, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। অন্য হাদিস আছে, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি। গলাতে তাবিজ ধাগা যে বাঁধলো, বা কোরআনের যদি আয়াত লেখার করে যদি আপনি বাঁধলেন গলাতে, এটা শিরক হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওর দিকে আমাকে আপনাকে সুপ্রদ করে দিবেন, যা ওয়াকিনা তুই সব কিছু মনে করেছিস, এখন ওর কাছ থেকে তুই জান্নাতটা চাহা যা। ভাইরে, আমি বলতে চাইছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কত মান সম্মান দিয়েছেন জানেন? যে মান সম্মান আমাদের ছাড়া আল্লাহ কোনো নবীকে বা কোনো নবীর উম্মতকে দেননি, কোনো নবীর উম্মতকে আল্লাহ দেননি। কি মান সম্মান দিয়েছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে বেছে নিয়েছি, তোমরাই হইলে বেহতার উম্মত, খায়রা উম্মত। কারণ তোমাদেরকে আমি যে বেহতার উম্মত, উত্তম উম্মতের টাইটেলটা দিয়েছি, ফজিলতটা দিয়েছি, একটা কাজ করতে হবে তোমরা কে, কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে আর শরীয়ত বিরোধী কাজ থেকে তাকে রুখতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই কাজটা যারা করতে পারবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে উত্তম খায়রে উম্মত বলা হয়েছে। আমি ধন্যবাদ জানাই এই গন্ধাইপুর গ্রামের ভাইরাকে, যুবকেরাকে, যারা এই কোরআনের আয়াতের প্রতি আমল করতে গিয়ে তারা খুব সুন্দরভাবে আমল করেছেন, আর এতটি লোক আপনাদেরকে জড়ো করেছেন, আমাদেরকে ডাক দিয়েছেন। ভাইরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনের প্রতি যদি আমরা আমল করি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নেকি দান করবেন না? গুনাহ মাফ হবে না ভাই? হবে না? হবে না? একদিনকার ঘটনা, এই যে আমি পাখির কথাটা একটা বলতে চাইছিলাম। সুলেমান নবী নিজের লাই লস্করকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। সুলেমান নবী সব কিছুরই ভাষা বুঝতে পারতেন। পাখি কিভাবে কথা বলে আমরা কুচুর মুচুর আওয়াজ শুনতে পাই, কিন্তু পাখিটা কি বলে আমরা কি বুঝতে পারি? এই যে মুরগাতে কুকড়ো কুক বলে ডাক দেয়, কিন্তু তার ভাষাকে আমরা বুঝতে পারি না। গরুতে মা বলে ডাক দেয়, আমরা কি বুঝতে পারি না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুলেমান নবীকে এটা মুজিজা দান করেছিলেন যে পাখির ভাষা, জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন। একদিন রাস্তাতে হেঁটে চলেছে, হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ, পিপিলিকা, যাকে আমরা পিঁপড়া বলি, সূরাতুন নামাল, নামলাতুন মালে চিউটি, পিঁপড়া আল্লাহর নাম রেখে দিয়েছে। ওই পিপিলিকার একটা ঘটনা আছে, কাহিনী আছে কোরআন মাজিদে। তো ওই পিপিলিকার দল, যে একটা মালিক থাকে না, প্রত্যেক বাড়িতে গ্রামে একটা করে মালিক থাকে। তো পিপিলিকার যে মালিক আছে, লিডার আছে, নিজের ভাষাতে অন্য পিপিলিকাকে বলছেন, রে পিপিলিকার জামাত, পিঁপড়ার দলেরা, তাড়াতাড়ি করে তোরা খালে ঢুক, তোরা গর্তে ঢুকে যা, বাড়িতে ঢুকে যা। কারণ সুলেমান নবী ওর কম যে আসছেন, হইতে পারে বেখেয়ালিতে তোরাকে একবারে মেরে দিবে, কুচলে চলে যাবে, তোরাকে বুঝতে পারবি না, জান বাঁচাবে বলে তাড়াতাড়ি করে তোরা খালে ঢুকে যা। কিন্তু আপনারা বলেন, পিপিলিকা নিজের ভাষাতে অন্য পিপিলিকারে যেরকম ভাবে তাকে ডাক দিয়েছে, বলেছে, তো সুলেমান নবী জানতে পারলেন না? জোরে বলেন। হ্যাঁ, সুলেমান নবী বুঝে নিলেন। এবার মুচকি মেরে হেসে বলছেন, দাঁড়াও, লম্বা ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না। তারপর একটা ঘটনা ঘটছে, কি আরো কথা আছে কিছু, আমি ওদিকে যাব না। আর একটা ঘটনা ঘটছে যে সুলেমান নবী একটু হাজিরি নিতে লাগলেন, কে আছে কে নেই। জিনের জামাত আছে, মানুষের জামাত আছে, পোকপাখালির জামাত আছে, বিভিন্ন রকম ওখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাখলুক। এবার দেখতে দেখছে একটা পাখি গায়েব আছে, হুদহুদ পাখি। কোরআনে আল্লাহ বলছেন হুদহুদ পাখি নাই। এবার সুলেমান নবী বলছেন, কোথায় আছে হুদহুদ পাখি? কই হুদহুদ কোথায় আছে? থাকবে তাহলে তো কথা বলবে, হুদহুদ নেই। এবার সুলেমান নবী কি বলছেন জানেন? সুবহানাল্লাহ, কসম খেয়ে বলছেন, এরে পাখি, আমাকে না জানিয়ে তুই দল থেকে, মজলিস থেকে চলে গেছিস। কোথায় গেলি রে পাখি? তুই আমাকে জানিসনি। তোর খবরটা যদি সঠিক হয়, তুই যে জায়গাতে গেছিস ওই জায়গা থেকে যে খবরটা আমার কাছে আনবি, তোর উযুরটা যদি সত্য হয়, পাখি তোকে রেহাই করব, তোর জান বেঁচে যাবে। কিন্তু পাখি শুনেলে, তোর খবরটা যদি সত্য না হয়, তোকে কঠোর শাস্তি দিব, কিংবা তোকে আমি জবাই করে দেব। এরকম ভাবে সুলেমান নবী কথা বললেন। বলতে না বলতে পাখি এসে হাজির। পাখি, কোথায় গেছিলি?
সুবহানাল্লাহ। দেখবেন সূরাতুন নামাল পড়ে, কোরআন মাজিদ পড়ে দেখবেন